হ্যালো বন্ধুরা, তো শুভ সকাল জানিয়ে তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করছি। আজকের হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ঠিক আছে। আর দ্বিতীয় সোমবারে মহাদেবের পুজো দেবো না, সেটা কি করে সম্ভব? তো দেখো, সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি, না সরি, সকাল সকাল উঠে আমি বাজারে চলে গিয়েছিলাম। আর সবুজ চুড়িটা তো সবাই পরছে, তো ওর জন্য আমি পরেও নিয়েছি। আর এখন আমি বাজার থেকে এসে স্নান করে নিয়েছি, ঠিক আছে। স্নান করে নিয়েই কিন্তু আমার এবার শুরু হবে পুজো দেওয়া। তো এবার ফুল তুলে নিয়ে আসবো, ফুল তুলে নিয়ে এসেই রেডি হয়ে যাব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক করো। আর তোমরা কে কে পুজো দিচ্ছ অবশ্যই জানিও। বাপের বাড়িতে যখন ছিলাম ওখানে কিন্তু আমার বাড়ির পাশেই মন্দির রয়েছে, আর মন্দিরেই কিন্তু আমি পুজো দিতে গিয়েছিলাম। তোমরাও তো দেখেছো, তাই না? কিন্তু এখানে কোনো মহাদেবের মন্দির নেই, সবাই চলে যাচ্ছে দেখছি তারকেশ্বর। আমারও কিন্তু খুব ইচ্ছা হচ্ছিল আমিও তারকেশ্বর যাই, কিন্তু গত বছর গিয়ে শরীরটা যা হয়ে গেছিলো, যদিও বা বাবার মাথায় জল ঢালতে কোনো রকম সমস্যা হয়নি। কথায় আছে না, যা হয় ঠাকুরের ইচ্ছাতেই হয়, তো সেটাই। কিন্তু আমার বাচ্চা নিয়ে যেতে খুবই প্রবলেম হয়ে গেছিলো, ওই জন্য আর কোনো রকম রিস্ক নিইনি এবছর। গত বছর অনেক জায়গায় ঘুরেছি মেয়েকে নিয়ে, কিন্তু এবছর আর একটা পাও বাড়ির থেকে বের করিনি। শুধু গিয়েছিলাম সায়েন্স সিটি, না বললেও নয়। কিন্তু গত বছর যেরকম কল্যাণী গিয়েছিলাম, শ্রীভূমি গিয়েছিলাম, তারকেশ্বর গিয়েছিলাম, বিভিন্ন জায়গায়। তো বড়দিনের সময় পাটুলি গিয়েছিলাম, তো ওই জন্য আর কোনো রকম রিস্ক নিইনি এবছর, কোথাও যাইনি। তো চলো আমরা বাড়িতেই পুজোটা সেরে নিচ্ছি। আর ভগবান কিন্তু সব জায়গাতেই অধিষ্ঠান করেন, যেখানে ভক্তি ভরে ডাকা হয় ভগবান সেখানেই থাকেন। তো আমি আবার প্রদীপটা জ্বালিয়ে নেব, সব কিছু প্রায় রেডি করে নিয়েছি কম বেশি। তো তোমরা কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকবে। আর আমি আজকের শুধুমাত্র দুধ, মধু, ঘি আর দুধ, মধু, ঘি, গঙ্গা জল এসব দিয়েই পুজো দিচ্ছি, ঠিক আছে। বাড়িতে মানে বুঝতেই পারছো, কোনো রকম ফলেরও আয়োজন করিনি, পঞ্চমিষ্টিরও আয়োজন করিনি। তো সবসময় পারা যায় না, নিজের শরীরটাও খুব ধকল হয়ে যায়। আমি একাই অনেকটা দিক সামলাচ্ছি, যখন আমি খুব টায়ার্ড, জানো তো। তো চলো এখন আমি প্রদীপটা জেলে পুজোটা দিয়ে নিই, ততক্ষণ তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে। আর সবাই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবে হর হর মহাদেব বা জয় শিব শম্ভু, তোমাদের যেটাতে সুবিধা হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক করো। আর সত্যি কথা বলতে অসাবধানের কারণেই কিছু কিছু মানে ঘটনা ঘটেই যায়। তো এখন আমি এই যে পাত্রে দেখো, আমি সব রকমের ফুল নিয়ে এসেছি, বেলপাতা, দূর্বা ঘাস। তো আমি তো এখন বাবার মাথায় সাদা ফুলগুলোই দিয়ে দেব, আর নীল ফুলগুলো যেরকম অপরাজিতা ফুল, তারপরে বেলপাতা, এসবগুলোই তো বাবার হচ্ছে পুজোয় নেন। যদিও বা বাবাকে লাল ফুলে পুজো দিতে নেই, এটা আমি জানতাম না, গত বছর থেকেই জেনেছি। তো আমি সব দেবতাদের পায়ে দেখো ফুল দিয়ে নিচ্ছি। তো একে একে সব দেবতার পায়ে ফুল দিয়ে নিয়ে আমি এখন সবার আগে উপাসনায় তখন ব্যস্ত ছিলাম। ফোনটা যে আমার ক্যামেরা অন করা ছিল আমি সত্যিই ভুলে গেছিলাম। তো আমি আমার ভক্তি ভরে পুজো দিলাম। তো যাই হোক, পরে সেটা ক্যামেরাও বন্দি করতে পেরেছি, এটা আমার কাছে অনেক অনেক পাওয়ার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন পুজো দিচ্ছি। তো এখন বাবার মাথায় জল ঢালবো, তবে কিছুক্ষণ বাদে আমি এখন একটু শিব মন্ত্র স্তব করব তারপরেই। তো এখন আমার মেয়ে তো বাড়িতে নেই, ওর স্কুলে চলে গেছে, আর আমি একা একাই বাড়িতে পুজো দিচ্ছি, ঠিক আছে। তো ও থাকলে আরও অনেকটাই খুশি হতো, ওর জন্য দুধ রেখে দেবো, ও এসে আবার পুজো দেবে বাবাকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বাবার যেটা প্রিয় জিনিস সেটা কিন্তু আমি আজ পেয়েছি, ধুতরা ফল, আর ধুতরা ফুলও পেয়েছি। কিন্তু গতবার পুজো দিয়েছিলাম ফার্স্টবারে, আমি কিন্তু ধুতরা ফল কিছুই পাইনি। তো সব জায়গাতে গাছ হয় না সেটা তোমরা জানো, কিন্তু আমাদের বাড়ির কাছেই একটা ধুতরা ফুলের গাছ রয়েছে, আর সেখানেই কিন্তু ফুলটাও পেয়ে গেছি, একটা ফলটাও পেয়ে গেছি। আর এটা ভেবেই আমি কিন্তু ভীষণ ভীষণ হাসি খুশি যে আমি একটা ধুতরা ফুল আর ধুতরা ফলও পেয়েছি বাবার নামে পুজো দেওয়ার জন্য। আর আমার ঠাকুর ঘরে দেখো সব দেবতারাই অধিষ্ঠান রয়েছেন। রয়েছে হচ্ছে গৌর নিতাই, রাধা কৃষ্ণ, কার্তিক ঠাকুর, মা লক্ষ্মী ঠাকুর, মা মনসা দেবী, মা কালী, বাবা শিব ঠাকুর, শিব দুর্গা ঠাকুর, মানে সব রকম ঠাকুরই আমার রয়েছে।
তো দেখো আমি এখানে দুধ জলটা দিয়েই দিয়েছি, ফুলটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। ঘি দিচ্ছি হালকা করে, মধুও দিচ্ছি। আর ঘি মধু তো মহাদেবের সব থেকে পরম তৃপ্তির জিনিস, তাই না? উনি হচ্ছে এগুলো সবার আগে ওনাকে স্নান করাতে হয়, উনি তাহলে খুব খুব খুশি হন। তো চলো আমি এখন প্রদীপটা জ্বালিয়ে নিই। আর তোমরাও কিন্তু কমেন্ট বক্সে শুধু হর হর মহাদেব লিখে যেও, তোমাদের কাছে আমার এইটুকু রিকোয়েস্ট থাকলোই বন্ধুরা। তো চলো আমার প্রদীপটা জ্বালানো হয়ে গেছে, এবার আমি ধূপটাও জ্বালিয়ে নেব। এবার ধূপ জ্বালানোর পর কিন্তু আমি করব কি বলো তো, এবার আমি মহাদেবের একটু আরাধনা করব স্তোত্রের মাধ্যমে। তো তোমরা কে কীরকম সকাল সকাল পুজো দাও অবশ্যই জানিও। আর এখন কিন্তু বাজে 9:30, আমি 9:30টার সময় আজকে পুজো দিতে অলরেডি বসেই গেছি। আর কোনো রকম দেরি করা সম্ভব নয়, যেহেতু আমার সব কিছু রেডি হয়ে আছে। তো এখন দেখো আমি বাবাকে এখন আরাধনায় ব্যস্ত রেখেছি। তো আমি তো মনে মনে একদম মুখেই ফুটিয়ে ফুটিয়েই জপ করছিলাম ওং নমঃ শিবায়, বাট তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারিনি। কেন বলো তো, আমি সেটা ভয়েসটা চেপে দিলাম, দিয়ে আমি নতুন করেই ভয়েস দিয়ে তোমাদের সাথে এডিট করলাম। তো চলো আমার এখন বাবার মাথায় জল ঢালা হয়েও গেছে। সবাই কিন্তু আমার সাথে বলে দাও হর হর মহাদেব, জয় শিব শম্ভুর জয়। জয় বাবা, সকলের মঙ্গল করুন, সবার যেন সুস্থ থাকে, সবাই যেন নিজের নিজের পথে সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে পারে। সত্যের জয় হোক বাবা, এইটুকু আশীর্বাদ তুমি আমার করো। আমি এটা ভেবেই পুজো দিয়েছিলাম। তো চলো তোমরা এখন দেখতে থাকো, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। তারপর ভগবানের কাছে যার যেটা আশীর্বাদের পর্ব, সেটা তো নিতেই হবে। ভগবানের কাছ থেকে তো আর কিছুই চাই না আমি, শুধুমাত্র যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এই গরিব জীবনে যেন দুবেলা দুমুঠো খেতে পাই, এইটুকুই আবদার থাকে, তার থেকে বেশি কিছুই থাকে না। তো এখন আমি পুজো দিয়ে চলে যাচ্ছি মেয়ের স্কুলে, মেয়েকে নিয়ে আসতে। তো স্কুল থেকে আসার সময় কিন্তু চিনিও নিয়ে চলে আসবো, কারণ বিকেলে কিছু পিঠে পাঠার আয়োজন করা হয়েছে, সেটা তোমরা পুরোটা দেখো, তারপরে বুঝতে পারবে। তো সত্যি কথা বলতে ওটা কিন্তু খুবই পছন্দ করি আমি। আর তো বাড়ি ফিরে এই যে বিকেলে ঘুম থেকে উঠে দেখো এখন তালটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে তো সোমবার ছিল, তো সোমবারে কিন্তু সব রকম নিরামিষ খাওয়া দাওয়া করেছি দুপুরে। আর আমি তো সোমবার আর বৃহস্পতিবার দুটো দিন অবশ্যই পালন করি। তো তোমরাও কোন কোন দিন মাছ মাংস না খেয়ে থাকো, নিরামিষ ভক্ষণ করো, অবশ্যই জানিও। তো চলো এখন তালটাকে সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে নেব। তো তালটাকে ছাড়িয়ে নিয়ে দেখো আমি এখন গ্রেট করা শুরুই করে দিয়েছি, আর গ্রেটারে করে ঘষে নিচ্ছি। আমার মেয়েই কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো চলো আমি এখন তালের পাল্পগুলো বের করেই নিচ্ছি। তো তোমরা এই তালের পাল্পগুলোকে কোন নামে চেনো অবশ্যই জানিও, অনেকে অনেক রকমই নাম বলে, তবে শুনেছি, কিন্তু আমি তোমাদের থেকে শুনতে চাই। তো সবাই কমেন্ট বক্সে করে দিও কমেন্ট, আমি তোমাদের আশায় থাকবো। তো চলো আমি তালের পাল্পটা সবার আগে রেডি করে নিই। আর তালের পাল্পটা হয়ে গেলে এটাকে আবার এখনও ছেঁকে নেব, কারণ এই তালের এই সূক্ষ্ম সূক্ষ্ম যে চুলগুলো দেখতে পাচ্ছ না, এগুলো প্রচণ্ড পেট খারাপের উপযুক্ত কারণও, আবার শরীর খারাপও হয় জানি না, তবে এগুলো খেতে নেই, কারণ এগুলো খেলে যেন মুখেই বাঁধবে, প্রচুর পরিমাণে তো বেরোয়। তো আমি এখন কাজটা করে নিই। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, লাইক করো। আর আমার চ্যানেলে যারা যারা এখনও যুক্ত হওনি অবশ্যই করে যুক্ত হয়েছে। আমি তো ব্লগ ভিডিও দিই, আমি তো কোনো রকম পাবলিক প্লেসে যাই না, আমি বাড়িতে যেটা কাজবাজ করি সম্পূর্ণই মানে ডেলি ব্লগার, যেরকম বাড়ির একটা গৃহবধূ যেসব কাজ করে আমি সেটাই করলাম। তো বাড়ির কাজ তো অনেকেই ভিডিও করে, তাই না? তার মধ্যে আমিও করলাম। তো জানি না কবে ভাইরাল হব, তো তোমাদের থেকে অনেক অনেক আশীর্বাদ চাইছি বন্ধুরা। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখে যাও না, একটা করে কমেন্ট আর একটা করে লাইক করে দিয়ে যেও। তো জানো তো, কমেন্টে লাইক করলে কিন্তু তোমাদের টাকা পয়সা আমি নিয়ে নিই না, আর এটা কিন্তু অসম্ভব। একটা লাইক আর একটা কমেন্টের জন্য কত লোক দেখেছি হিংসা করে, দিতেই চায় না। তো আমি যাদের ভিডিও দেখি না তাদের লাইক কমেন্ট করেই চলে আসি। তো যাই হোক, আমি নারকেলটা দেখো এখন গ্রেট করে নিচ্ছি। আর তালের বড়ার সাথে কিন্তু নারকেলটা মাস্ট লাগে,
তো তোমরা যারা যারা একমত আমার সাথে সেটা কিন্তু জানাবে। তো আমি এখন গ্রেট করে নিয়েছি, অনেকগুলোই কুড়ানো হয়ে গেছে নারকেলটা। আর এভাবে কুড়াতে আমার খুব প্রবলেম হয়, কিন্তু আবার তাড়াতাড়িও কাজটা হয়ে গেছে। আজকে কোনো রকম দেরি হয়নি। বাইরেই কিন্তু ভীষণ পরিমাণে মুষলধারে বর্ষা হচ্ছে। আর আজকে সোমবার, বাবার মাথায় তো জল পড়বেই, বৃষ্টির জল, তাই না? তো দেখো আমি এখানে তালের পাল্পটা রেডি করে নিয়েছি, নারকেল কুড়ানোটাও দিয়ে দিয়েছি। আর আমার উপকরণগুলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে চিনি, ঠিক আছে। তাহলে এখন গ্রেট করা নারকেলটার সাথে সব কিছু অ্যাড করে নেব। তো তোমরা কি কি অ্যাড করো সেটাও জানিও। আর বাড়িতে আমাদের এখন চালের গুঁড়ো নেই, আর নেই ময়দা, তাছাড়া রয়েছে সুজি, রয়েছে আটা। তো এগুলো এখন পরপর বের করে এবার দিয়ে দেবো। সুজি তো রয়েই গেছে 2-3 প্যাকেট, তবে কতটা লাগবে জানি না। তো আশীর্বাদ আটাই রয়েছে, আশীর্বাদ আটা দিয়েই ভালো মাখবো। আর এই আটাগুলো খুব খারাপ নয়, মিষ্টি মিষ্টিই লাগে। আর কন্ট্রোল মানে যেটা রেশনের আটা সেটা তো খাওয়ার যোগ্যই না, এতটা তেতো লাগে। ওটা হচ্ছে সরকারিভাবেই তো কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওটা আসেই না, এটা আমি বিশ্বাস করি। তো এখানে দেখো সুজি, তারপরে দিয়েছি আটা, ঠিক আছে। আর সুজিটা কিন্তু আমার মেয়েই আমাকে দিয়ে দিচ্ছে কতটা পরিমাণে লাগবে। এবার দিয়ে দিয়েছি চিনি। এবার শুধু এটাকে সুন্দর করে মাখানোর পালা। আর সুন্দর করে না মাখালে কিন্তু কোনো তালের বড়া টেস্টই হবে না। তো দেখো আমি কেমন করে মাখছি, পুরো বড়ি দেওয়ার মতন করে সুন্দর করে মেখে নিতে হবে। তো মেখে নিয়ে আমি ভাজার পর্বটা তোমাদের সাথে দেখাতে পারবো কি না জানি না, কারণ এক হাতে সব কিছুই তো খুব অসুবিধা হচ্ছে। কারণ যে কোনো মুহূর্তে তেল এসব ছিটকে চলে আসতে পারে। আর অবশ্য আমি ভেজেও নিয়েছি, খুব অসুবিধা হয়ে গেছিলো, জানো না সেটা কি বলবো। আর ভাজার সময় ভাগ্যিস আমি ভিডিওটা শ্যুট করিনি, নাহলে এক হাতে কড়াটা চেপে রেখেছিলাম, আর এক হাতে ছাঁকনি দিয়ে তুলছিলাম, আবার সেই হাত দিয়েই কিন্তু আবার এই তালের বড়াগুলো দিচ্ছিলাম তেলে। তো কেমন হয়েছে চলে এসো সবাই, আর তোমরাও কে কে খেয়েছো এবছরের তাল জানিও।